হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি হুমায়রা আয়েশা আছি আপনাদের সাথে আমার ভৌতিক চ্যানেল বড়ইতলা ভূত 83 থেকে। আশা করছি সবাই ভালো আছেন, কারণ আপনারা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো, আর আমরা ভালো থাকলেই তো সারা জগৎ ভালো থাকবে। তাই আমাদের ভালো থাকতে হবে বলেই আমরা ভালো থাকার চেষ্টা করব। যাই হোক, আমি কথা বাড়াবো না, আপনাদেরকে নিয়ে যাব সেই ভূতের রাজ্যে, যেখানে ভয়, আতঙ্ক আর অজানা রহস্য ছাড়া কিছুই নেই। আমরা অনেকেই সেসব রহস্য শুনতে পছন্দ করি। তাই যারা এসব গল্প পছন্দ করে বা এমন অলৌকিক ঘটনা বিশ্বাস করেন, তাদের জন্যই এই গল্পগুলো আমার বলা। তাই আপনাদেরকে বলবো, আপনারা দক্ষিণের জানালাটা খুলে দিয়ে ঘরের বাতিটা বন্ধ করে দিন। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে বিছানার উপর খুঁটিসুটি বেঁধে ভূতের রাজ্যে চলুন আমার সাথে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই ভূতের রাজ্যে। গল্পটি ভোলা জেলার আমার পরিচিত একজনের থেকে শোনা। উনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি বলার চেষ্টা করছি। আমার বাড়ি ভোলা জেলার গ্রামে। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। প্রথমেই বলিনি, এই ঘটনাটি আমি আমার আব্বু এবং দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমার দাদির সাথে। আমার দাদির মুখে শুনেছি। ঘটনাটি আমার দাদির সাথেই ঘটা। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিনভূত তাড়াতেন এবং তিনি জিনভূত তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন, তখন বাড়ি শক্ত করে বন্ধ দিয়ে যেতেন এবং সেদিন বাড়ি থেকে বের হওয়ার সকলের মানা থাকত। দাদা একদিন খুব তাড়াহুড়ার সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ির বন্ধক দিতে ভুলে যান। তিনি যে বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন, সেই বাসায় পৌঁছতে তার রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতে সেটা হুঙ্কার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা, তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথে দাদার খেয়াল হলো যে তিনি তো আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধক দিতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাক দিলেন, জমিনা, বদনাটা নিয়া একটু আয়তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে একটু দূরেই হয়। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন।
দাদির সাথে সাথেই বুঝতে পারলেন যে এটা দাদা নয়। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা দমকা হাওয়া বাতাসে দাদির হাতের কুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠোনের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল এবং চুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুপু এবং ফুপা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে মাত্র একবার বড় ফুপুর নাম ধরে ডাক দিতে পেরেছিলেন। তিনি আকলিমা বলে ডাক দেন এবং সৌভাগ্যবশত সেই ডাক আমার ফুপুর কানে গিয়ে পৌঁছায়। আমার ফুপু এবং ফুপা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করেন। দাদি কিছুটা সুস্থ হয়। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এমনটা তো হলো না। এরপর থেকে দাদি প্রায় কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া একদম নিষিদ্ধ করে দেয়া হয়। এরপর দাদা জীবিত থাকাকালীন সময়ের আর কিছু ঘটনা ঘটেনি। দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউই রাত 2টা থেকে 3টার দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সে পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো ওইটাই সেই রহস্যময় জিন যার প্রতিশোধ নেওয়া এখনও শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা। অবশ্য সেটা বলবো না, কারণ ইসলাম ধর্ম বা কোনো ধর্মই আত্মাকে বিশ্বাস করে না। তাই বলবো এটা ওনার রূপ ধারণকারী কারিন জিন। আমাদের রক্ষা করার জন্য এখনও আমার দাদার কিছু দোয়া, আমাদের রক্ষা করার জন্য দাদা যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছিলেন, সেই দোয়ার উসিলায় আমরা এখনও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো গল্পটি এ পর্যন্ত ছিল। গল্প নাকি সত্যি? অবশ্যই গল্প না, এটা সত্য। আর এটা যে গ্রামের ঘটনা, সেই গ্রামের ঘটনা এলাকাটার নাম আমি বলতে পারছি না, কারণ এলাকাটার নাম বলার নিষেধ আছে। তো যাই হোক, গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি এমন সুন্দর কোনো ঘটনা থাকে যা বাহ্যিকভাবে আপনি উপলব্ধি করেছেন এবং সত্য ঘটনা অবলম্বনে, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি ঘটনাটি সবার সাথে শেয়ার করব এবং জানানোর চেষ্টা করব যে আমাদের চারপাশে এমন অদৃশ্য অনেক কিছুই আছে যা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমার খুব প্রয়োজন। কমেন্ট বক্সে জানাবেন। অনুরোধ রইল কেমন লেগেছে গল্পটা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।